হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নুডলস আসলে অনেক রকম করে রান্না করা যায়। এই নুডলস একজন একভাবে রান্না করে। আজকে আমার ছোট বোন নুডলস রান্না করবে, আর ও যেভাবে করে সেটাই আমি দেখে দেখে আসলে শিখতেছি যে ও কিভাবে রান্না করে, এবং ওর রান্নাটা অনেক মজা হয়। ওর হোস্টেলে গিয়ে আমি নুডলস খেয়েছিলাম, যেটা আমার মতো হয় না কখনোই। প্যানে 1 ফোঁটা তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচকে এভাবে অনেকক্ষণ ধরে ভেজে তারপর একটা ডিম দিয়ে দেয়। আর এই ডিমটাকেও সম্ভবত অনেকক্ষণ ধরে ভাজবে। তো ও রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি আস্তে আস্তে করে। তো এই ডিমটাকে এভাবে করে, তো পেঁয়াজটা যে অনেকক্ষণ ধরে মিডিয়াম আঁচে ভেজে নিল। তো আমিও এর আগে নুডলস রান্না করছি, এভাবে ভেজে করি নাই আর কি। মানে মোটামুটি ভাজা হলেই মানে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলছি। তো ওদেরকে একটু সময় নিয়েই এভাবে পেঁয়াজটার সাথে ডিমটাকে তেল আর দেয়নি, ওই 1 ফোঁটা তেল দিয়ে এভাবে ঝুরঝুরা করে, একেবারে ঝরঝরা হবে এভাবে ঝরঝরা করে ভেজে নিচ্ছে। এখানে কিন্তু কাঁচামরিচও আছে, আর একটু লাল কাঁচামরিচ আছে। তো সিদ্ধ করে রাখা ধোয়া নুডলসটা এভাবে দিয়ে এখন নাড়তেছে। নুডলসটার কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর নুডলস সিদ্ধ করার পর সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হয়, তাহলে এটা আর জমাট বাঁধে না। তো এখানে কিন্তু অর্ধেক নুডলস আছে 1 প্যাকেটের। আর এটাকে এখন সুন্দর করে ঝরঝরা ডিম আর পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছে। আর এটার সাথে সবজি কিংবা তারপর হচ্ছে যে কোনো ধরনের মাংস দেওয়া যায়। তো হয়ে গেছে এভাবে কিছুক্ষণ, মানে নুডলস দেওয়ার পর আর বেশি সময় রাখা হয়নি। মশলা দিয়ে মানে মশলাটা আগিয়ে দিয়েছে ডিম দেওয়ার পরে। তো এখানে ডিমের কোনো ধরনের গন্ধ আসে না, একদম ভাজা ভাজা ঝরঝরা হয়। আর নুডলসটা দেখতেও খুবই ইয়াম্মি লাগে। আর এই নুডলসটার তেল খুবই কম, আর কম তেলে ভাজা নুডলস কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তো রান্না হয়ে গেছে, আমি রুমে নিয়ে আসলাম, এখন হচ্ছে খাবো। আর ও খাবে না, মূলত এটা আমার জন্যই রান্না করেছে। আমি এবং আম্মু এটা টেস্ট করব, আমাদের জন্যই ও রান্না করলো এটা। আর এখন আমরা দুজনে খাবো। আর নুডলসটা আসলেই মজা ছিল খাওয়ার পরে। তো আমি এখন থেকে আমি সাধারণত সবজি কিংবা হচ্ছে যে কোনো ধরনের মাংস সব কিছু মিলিয়ে রান্না করতে পছন্দ করি। এরপরে আমি ওইভাবে ট্রাই করব। থ্যাংক ইউ।